ইংলিশ গ্রামার শেখার একটি নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মটা নিয়ে। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। আর এই ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো তাহলে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পূর্বে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে চিনতে হবে। তোমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে না পারো তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে না। 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্স যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে তখন ভিন্ন ভিন্ন নিয়ম ফলো করতে হবে। তাই তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে। যদি সেটা ইম্পারেটিভ হয় তখনই তোমরা এই নিয়মটা ফলো করবে। তো ইম্পারেটিভ কিভাবে চিনবে একটু জেনে নাও। ইম্পারেটিভ সেন্টেন্সটি ভিওয়ান দ্বারা শুরু থাকে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাডভার্ব প্লাস ভিওয়ান দ্বারা শুরু থাকে, অথবা ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু থাকে, অথবা লেট দিয়ে শুরু থাকে। এই 4টা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্য যদি রিপোর্টেড স্পিচ শুরু থাকে, এই বৈশিষ্ট্যগুলোর যে কোনো একটা দিয়ে তাহলে তোমরা ক্লিয়ার হবে যে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তখন তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। কি নিয়ম দেখো, সেইডের পরিবর্তে এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে। এই 4টা বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো সেইডের পরিবর্তে যদি আদেশ বোঝায় তখন লিখবে হলো অর্ডার্ড, যদি উপদেশ বোঝায় তখন লিখবে হলো অ্যাডভাইসড সেইডের পরিবর্তে, আর যদি অনুরোধ বোঝায় তখন সেইডের পরিবর্তে লিখবে রিকোয়েস্টেড, আর যদি নিষেধ বোঝায় তাহলে সেইডের পরিবর্তে লিখবে ফরবেড। কেমন? আর তারপরে কি করবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন দ্যাট দিয়ে যোগ করছিলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন ই পাবলিক ডব্লিউ চট দিয়ে যোগ করছিলে, এখানে যোগ করবে টু দ্বারা। এই টু দ্বারা যোগ করবে। এই টু দিয়ে যোগ করার পরে তোমাকে কোনো আর সাবজেক্ট লিখতে হবে না, পার্সন পরিবর্তন টোন ওখানে কিছু লাগবে না, এখানে ভিওয়ান বসিয়ে দিবে। ওই টু যোগ করার পরে ভিওয়ান, তারপরে ভিওয়ান বসানোর পরে সামনের দিকে যদি কেস অথবা অ্যাডভার্ব থাকে পরিবর্তন করবে, প্রয়োজন হলে, না হলে করার দরকার নেই। এই নিয়মটা ফলো করে তোমরা সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু থাকে তাহলে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেইটের পরিবর্তে ফরমেট লিখবে আর ডো নট আর ডোন্টটা বাদ দিয়ে দিবে। কেমন? এই নিয়মটা ফলো করে আসো আমরা কিছু প্র্যাকটিস করি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট ফ্রম দ্য ক্লাস। শিক্ষক ছাত্রকে বললো ক্লাস থেকে বাইরে যাও। নিশ্চিত এটা আদেশ। আদেশ যদি হয় এই সেড টু এর পরিবর্তে অথবা সেইডের পরিবর্তে আমরা অর্ডার দেব। তাহলে দি টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, যোগ করব টু দিয়ে। টু দিয়ে যোগ করার পরে এখানে ভিয়ন বসাতে হবে, গো ভিয়ন, তারপর আউট আছে ফ্রম দ্য ক্লাস, থার্ড পারসন, এটা কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো ফাদার সেড টু হিজ সন স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে, তাহলে এটা উপদেশ। আর উপদেশ যদি হয় সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড হবে। ফাদার অ্যাডভাইসড হিজ সন, যোগ করবো টু দিয়ে, তারপর ভিওয়ান স্পিক দি ট্রুথ, তার পারসন সিঙ্গুলার, কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো সুমা সেড গিভ মি এ পেন, এদের সমাজ সেইড গিভ মি এ পেন, একটা কলম, আমাকে একটা কলম দাও। নিশ্চিত এটা অনুরোধ। অনুরোধ যদি হয় সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড হবে, তারপর টু দিয়ে যোগ করব, তাহলে সময় রিকোয়েস্টেড টু, ভিওয়ান দাও, গিভ, তারপরে এখানে আছে দেখো ফার্স্ট পারসন মি, অবজেক্টে আছে, পরিবর্তন করে আমরা অবজেক্টে আসবো। মিটা হলো ফার্স্ট পারসন, এখানে যাবে সোমার কাছে, সোমা হলো নাম, তাহলে এখানে নাউন প্রোনাউন করে ফেলো সি, এবং এর পজিটিভ করো হলো হার। তারপরে এফএন থার্ড পারসন সিঙ্গুলার, কোনো পরিবর্তন হবে না। তারপর ডাইরেক্ট এটা দেখো সুজন সেড টু কাজল ডোন্ট রান ইন দ্য সান, এটা যেহেতু ডোন্ট দিয়ে শুরু আছে তাহলে ফরবেট হবে। ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু থাকলে সেইডের সেইড টুর সেইড অথবা সেইড টুর পরিবর্তে ফরবেট লিখবে। তাহলে সুজন ফরবেট কাজল, টু দিয়ে যোগ করো, যোগ করলাম, তারপরে ডোন্টটা ওটাই দেওয়ার কথা বাদ দিয়ে দাও, ডোন্টটা দেওয়ার পরে ভিয়ন লেখার কথা রান ইন দ্য সান,
তারপর মাই ব্রাদার সেইড টু মি স্টাডি মোর টু মেক এ গুড রেজাল্ট। এটা নিশ্চিত ভাই উপদেশ দিচ্ছে, তাহলে সেইড টুর পরিবর্তে অ্যাডভাইসড হবে। মাই ব্রাদার অ্যাডভাইসড মি টু দিয়ে যোগ করো, তারপরে ভিয়ন দেওয়ার কথা স্টাডি মোর টু মেক এ গুড রেজাল্ট, যেহেতু তার পার্সন এখানে কোনো পরিবর্তন হবে না। তারপর দি টিচার সেইড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। এটা শিক্ষক সাধারণত আদেশ অনুরোধ তোমার হচ্ছে উপদেশ দেয় শিক্ষক। আবার দেখা যাচ্ছে অনেক সময় এটা উপদেশই বলতে হয়, অর্ডারও অনেকে দেয়, কিন্তু উপদেশই বেটার এখানে। তাহলে দি টিচার সেইড, সেইডের পরিবর্তে এখানে অ্যাডভাইস দিব, কেউ কেউ অর্ডার দেয় কিন্তু অ্যাডভাইস বেটার। এরপরে টু দিয়ে যোগ করো, যোগ করার পরে বি অ্যাটেন্টিভ, বি হচ্ছে ভার্ব, ভিয়ন দিয়ে দাও, অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু। এই যে মাই আছে পজিটিভ কেসে, কেস পরিবর্তন তোমাকে করতে হবে। এই যে কেস পরিবর্তন, মাই কোন পারসন, ফার্স্ট পারসন, এখানে মাই আছে পজিটিভ কেস, পরিবর্তন করে আমরা পজিটিভ বসাবো। তাহলে ফার্স্ট পারসন থাকলে কোথায় যাবে, সাবজেক্টে। সাবজেক্ট হলো দি টিচার, একে প্রোনাউন করো, প্রোনাউন হলো হি, পজিটিভ করো হিজ, তারপর লেকচার থার্ড পারসন সিঙ্গুলার, এটা বসাই দাও, ঠিক আছে। এরপরে দেখো এটা জেনারেল তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে লেট দিয়ে শুরু থাকে। তো লেট দিয়ে শুরু থাকলে তোমাকে কিন্তু এই নিয়মটা ফলো করলে হবে না। লেট দিয়ে শুরু থাকলে কখনো প্রস্তাব বুঝাবে, কখনো চাও বুঝাবে। যদি লেট দিয়ে শুরু থাকে প্রস্তাব বুঝায় তখন আমরা এই নিয়মটা ফলো করব, আর লেট দিয়ে শুরু থেকে যদি চাও বোঝায় তখন আমরা এই নিয়মটা ফলো করব। তো কি দেখো, লেট দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ শুরু থাকে এবং সেটা দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে সেইডের পরিবর্তে প্রপোজ দিব। তারপরে সেইড টু এর সেইডের পরে যদি টু থাকে তাহলে আমরা প্রপোজের পরে টু বসাবো। বর্তমান সময়ে প্রপোজের পরে অনেকে টু লেখে, আবার লেখে না। তোমরা প্রপোজের পরে টু বসাতে পারো, নাও পারো। তারপরে কি করবো, এই প্রপোজ টু যদি লেখো, লেখার পরে তোমাকে অবজেক্টটা দিয়ে দিতে হবে, অথবা প্রপোজ লিখলেও অবজেক্টটা বসাই দাও। তারপর যোগ করা, এখানে দেখো আগে যোগ করছি টু দ্বারা, একই ইম্পারেটিভ সেন্টেন্স এখানে যোগ করছি দ্যাট দ্বারা। লেট দিয়ে শুরু হবে, প্রস্তাব বুঝাবে, এখানে কিন্তু দ্যাট দিয়ে যোগ করতে হবে। তারপরে কি করতে হবে, দ্যাটের পরে তোমাকে এই যে দুটো সাবজেক্ট আমি এখানে উল্লেখ করছি, উই আর দে, এর যে কোনো একটা সাবজেক্ট তোমাকে লিখতে হবে। তবে তুমি হুইমসিক্যাল উই অথবা দে যে কোনো একটা লিখতে পারো না। এক্ষেত্রে তোমার দেখতে হবে যে রিপোর্টিং যে ভার্ব আছে, মনে করো মাই ব্রাদার সেইড টু মি, একটা রিপোর্টিং ভার্ব, এর যদি সাবজেক্ট বা অবজেক্ট এই দুটার মধ্যে কোনোটা ফার্স্ট পারসন থাকে তাহলে তুমি উই লিখবে। আর সাবজেক্ট বা অবজেক্ট এর মধ্যে যদি ফার্স্ট পারসন না থাকে তখন তুমি দে লিখবে। খেয়াল করো এখানে যে রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট বা অবজেক্ট উভয়টির ভিতরে অর্থাৎ দুইটার ভিতরে যদি একটি যে কোনো একটি ফার্স্ট পারসন হয় তখন লিখবো আমরা হচ্ছে উই, আর সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে কোনো ফার্স্ট পারসন না থাকলে আমরা দে লিখবো। দে লিখার পরে আমাদের কম্পালসারি লিখতে হবে শুড প্লাস ভিয়ন, এটা লিখতেই হবে। লিখার পরে কেজ অবলিক অ্যাডভার্ব যদি পরিবর্তন করার থাকে পরিবর্তন করে দাও, না থাকলে পরিবর্তন করার দরকার নেই। তাহলে এখানে কি শিখলাম, সেইডের পরিবর্তে প্রপোজড হবে, দ্যাট দিয়ে যোগ করব। আর তারপরে এখানে প্রস্তাবের ক্ষেত্রে উই বা দে যে কোনো একটা সাবজেক্ট লিখবো। উই লিখবো কখন, রিপোর্টিং বার সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো একটি ফার্স্ট পারসন হলে। আর রিপোর্টিং বার সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে যদি ফার্স্ট পারসন না থাকে তখন আমরা দে লিখবো। তারপর লিখবো শুড প্লাস ভিয়ন, তারপরে যে কেজ অবলিক অ্যাডভার্ব পরিবর্তন যদি করার প্রয়োজন হয় করবো, না হলে করবো না। আসলে এই নিয়ম ফলো করে আমরা একটু প্র্যাকটিস করি। প্রদীপ সেইড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। প্রদীপ বললো চলো বেড়াতে যাই। তো এটা নিশ্চিত একটা প্রস্তাব, আর প্রস্তাব বলে সেইড টু পরিবর্তে আমরা প্রদীপ প্রপোজ টু মি অথবা প্রদীপ প্রপোজ মি যোগ করো দ্যাট দিয়ে। করার পরে এখানে উই বা দে তোমাকে কম্পালসারি লিখতে হবে। তো এখানে দেখো প্রদীপ থার্ড পারসন, মি আছে ফার্স্ট পারসন, এই দুটার মধ্যে যদি কোনোটা ফার্স্ট পারসন থাকে তখন উই লিখতে হবে। আমরা উই লিখলাম, তারপরে শুড প্লাস ভিয়ন, শুড লিখলাম, আর এখানে ভিয়ন আছে গো আউট ফর এ ওয়াক, লেখা হয়ে গেল। নীলুফার সেইড টু লাভলি লেট আস সেটেল দ্য ডিসপুট, চলো বিবাদটা মিটিয়ে ফেলি। তাহলে লেট দিয়ে শুরু আছে রিপোর্টেড স্পিচ, এটা প্রস্তাব। তাহলে আমরা সেইডের পরিবর্তে প্রপোজ দিব, প্রপোজ টু লাভলি অথবা প্রপোজ লাভলি, দ্যাট দিয়ে যোগ করব, তারপর উই অথবা দে যে কোনো একটা দিতে হবে। তো দেখো এখানে নীলুফা থার্ড পারসন, আবার লাভলি থার্ড পারসন, এখানে কোনো ফার্স্ট পারসন নাই, যেহেতু কোনো ফার্স্ট পারসন নাই আমরা এখানে দিয়ে দিব। তারপরে শুড প্লাস ভিয়ন, শুড বসালাম, ভিয়ন আছে সেটেল দা ডিসপুট, কেমন। এরপর দেখো লেট এরপর দেখো তোমার আছে রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় যদি অনুমতি বা চাওয়া বোঝায়, তখন তোমরা এই নিয়মটা ফলো করবা। সেটা কি করবা, সেইডের পরিবর্তে ডাইরেক্ট টোল্ড লিখতে হবে। এখানে একই রকম দ্যাট দিয়ে যোগ করব। আর এই পার্সন পরিবর্তনটা ঠিক আগে যে কায়দায় করছি ওই কায়দায় করবো না। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কায়দায় পার্সন পরিবর্তন করছি, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যে কায়দায় পার্সন পরিবর্তন করছি, ঠিক পার্সন পরিবর্তন অনুযায়ী এখানে পার্সন পরিবর্তন করব। শুধু প্রস্তাবের ক্ষেত্রে পার্সন পরিবর্তন আলাদা। তারপরে আগে লিখছিলাম শুড প্লাস ভিয়ন, এখানে লিখবো মাইট প্লাস ভিয়ন।
কেমন? তারপর কেজ অবলিক অ্যাডভার্ব পরিবর্তন করবো, যদি প্রয়োজন হয় করবো, না হলে দরকার নাই। এবার আসো দেখো, শ্যামলী সেইড টু অর্পিতা লেট মি হ্যাভ সাম মিল, আমাকে কিছু খাবার দাও, যেহেতু অনুমতি এখানে চাওয়া, চাওয়া যেহেতু বোঝাচ্ছে, তাহলে আমরা সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখবো। শ্যামলী টোল্ড অর্পিতা, এবার দ্যাট দিয়ে যোগ করব, করার পরে ঠিক আগের মতো পার্সন পরিবর্তন করবো। এই মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন তাহলে কোথায় যাবে? শ্যামলীর কাছে যাবে। শ্যামলী হলো আম, আহ, মহিলা, তাই এখানে সি লিখতে হবে। আচ্ছা, এখানে সি আমি ব্র্যাকেটে এস দিয়ে দেবো, কারণ এখানে অর্পিতা শ্যামলী দুইজনই কাকে ফলো করছি, এখানে এস দিয়ে দিলাম। তারপরে মাইট প্লাস ভিয়ন, মাইট দাও, ভিয়ন আছে হ্যাভ, সাম মিল থার্ড পার্সন, কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো, পিয়া সেইড টু শারমিন লেট দেম ডু দা ওয়ার্ক, তো এখানে যেহেতু লেট দিয়ে শুরু আছে, আমাকে কাজটি করতে দাও, অনুমতি। তো পিয়া টোল্ড শারমিন, এবার দ্যাট দিয়ে যোগ করো, যোগ করার পরে তোমাকে আগের মতো পার্সন পরিবর্তন করতে হবে। তা দেম কোন পার্সন? থার্ড পার্সন। আমরা জানি থার্ড পার্সন থাকলে পার্সন পরিবর্তনে কোনো পরিবর্তন হয় না। তো দেম এখানে অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট করে দাও দে। তারপরে মাইট প্লাস ভিয়ন, মাইট দিয়ে দাও, ভিয়ন আছে ডু দা ওয়ার্ক। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এই নিয়মগুলো, তিনটা নিয়ম, জেনারেল একটা নিয়ম আর লেটের দুটা নিয়ম যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষায় যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে অতি সহজে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যদি তোমরা কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, আর একটা কথা, যে এখানে তোমরা যদি কোনো কিছু এর ভিতরে না বুঝতে পারো, তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।